স্বামীর দায়িত্ব এবং কর্তব্য কি? স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য কি? একজন বিবির প্রতি স্বামীর 19টি দায়িত্ব আছে। একজন বিবি তার স্বামীর কাছে 19টি অধিকার পাওনা। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার বিবিকে মানে তার বউকে 19টি অধিকার দেয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত বলতে পারি কোন পরিবার কোনদিন তালাকের দিকে যাবে না। সুবহানাল্লাহ। আমরা জানি যারা আমরা বিবাহ করছি, আমি সহ আমরা যারা বিবাহ করছি, আমার বউ আপনাদের কাছে, আমার বউ আমার কাছে 19টি অধিকার পায়। এই 19টি অধিকার যদি আমরা তাকে দিতে পারি না, দিতেই হবে। নবীজির সুন্নাহ, এগুলো দিতেই হবে, অধিকার তাকে দিতেই হবে। যদি আমরা দিয়ে জীবন যাপন করি, ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত ছাড়া কোন গজব আশা করা যাবে না। সুবহানাল্লাহ। আমরা কয়জন জানি ভাই বলেন? বিয়া তো আমরা সবাই মিলে লাইছি, পড়ছিনা যারা আমরা প্রাপ্ত বয়স্ক, তো কয়জন জানি বা কয়জন জানার জন্য হুজুরের কাছে গেছেন বা কিতাব নিয়ে গবেষণা করছেন বা হাদিস নিয়ে গবেষণা করছেন? এই জন্যই তো ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, হাঙ্গামা, মারপিট, জামাই স্বামী, বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী আবার বউকে দেখতে পারে না। একমাত্র 19টি কারণ, 19টি দায়িত্ব কর্তব্য না জানার কারণে। ঠিক কি না? ভাই আপনি ঠিক বললো, ঠিক। মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে বলছি অবশ্যই ঠিক। আপনি বললো ঠিক, না বললো ঠিক, মানতে অবশ্যই মানতে হবে। এর মধ্যে এক নম্বর, স্ত্রীর সঙ্গে সৎভাবে জীবন যাপন করা, স্ত্রীকে মহাব্বত করা, বিবিকে মহাব্বত করা। আমরা শিখছি খালি রাতে মহাব্বত করি, দিনে মহাব্বত করি না। এটা নিয়ে মহাব্বত। আমার বউকে 24 ঘন্টা মহাব্বতের চাদর দিয়ে ঢেকে রাখা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা কয়জন করি ভাই? দলিল সূরা নিসার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করবা। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বিবাহ নিবন্ধন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার স্ত্রীর সঙ্গে তুমি কি করবা? সৎভাবে জীবন যাপন করবা। দেখবেন যখন স্ত্রীর বাড়ি থেকে ওয়ারিশ নিয়ে আসে, টাকা নিয়ে আসে, তখন সৎভাবে জীবন যাপন করে। আবার যখন টাকা শেষ হয়ে যায়, তখন স্ত্রীর সাথে ওই যে আগে যে জীবন যাপন করছে অসৎভাবে, ওরকম আচরণ করতে পারা যদি এলাকার মধ্যে আছে না নাই? আছে। হাদিসের মধ্যে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ সতর্ক করে বলেন, বান্দা আমি তোমাকে যে স্ত্রী দিয়েছি, আমি তোমাকে যে বিবি দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত। তুমি তাকায়া দেখো, তোমার মতন তো হাত, তোমার মতন তো পা, তোমার মতন তো চোখ, তোমার মতো বান্দা আমার এলাকার মধ্যে ঘোরাফেরা করে, তোমার আশেপাশে দেখবা। আমি আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার ক্ষমতা দেই নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার পাওয়ার দেই নাই। আমি তোমাকে দিয়েছি, এটা তোমার জন্য বড় নিয়ামত। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে ঠিক। ফাইন কারিতুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, যদি তোমাদের স্ত্রী তোমার কাছে অপছন্দ মনে হয়, অনেক জায়গায় দেখো বিয়া করলে পছন্দ হয় না, ওই বাপের জোরে বা মায়ের জোরে বিয়া দিচ্ছে, বিয়া করছে, কিন্তু ওই যে স্কুল লাইফে যে একটা গজব লাগাইছিল, তার মধ্যে তাকে অমুক মেয়ের সঙ্গে মাঝে মাঝে মিস কল দিচ্ছে, ঠোঁটে, তারপরে চোখে মিস কল দিচ্ছে, কি দিচ্ছে না, বাবার পকেট থেকে টাকা চুরি করে, ওই বাবার পকেট থেকে টাকা চুরি করে বান্ধবীর জন্য আইসক্রিম খাওয়াইছে, লিপস্টিক কিনে দিয়েছে, তারপরে কত ধরনের মেকআপ কিনে দিয়েছে। ওই তার ধান্দা, তার নেশা হচ্ছে ওই মেয়ের দিকে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জোড়াই বানাইছি, আমি যে মেয়ে তোমার জন্য নিবন্ধন করে দিয়েছি, তুমি ওই মেয়ে বাবা। ফাইন কারিতুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, তোমার যদি পছন্দ না হয় বা ওই তোমার বিবির যদি কোনো জিনিস তোমার পছন্দ না হয়, তাহলে তুমি কি করবা? ইচ্ছা হতে বাইরেই বা
মারতে কইছে তোমার বিবি তোমার কাছে যদি অপছন্দ মনে হয় তাহলে তুমি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবর করে করে জীবন যাপন করবা। এই সবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিয়ে রাখলাম, ঘোষণা করে দিলাম। তুমি কোরআনের মধ্যে ঢুকে দেখো আমি আল্লাহ কি বলে দিলাম, ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যে সবর করছো, সবর করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জানায় দেই তোমার পুরা ফ্যামিলির মধ্যে আমি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার বিবি যদি আপনার কাছে পছন্দ না হয় কিছু বলা যাবে না, মারাও যাবে না, সৎভাবে জীবন যাপন করতে হবে। মনে মনে ভাবতে হবে আল্লাহ এটা আমাকেই দিয়েছে, মানলেও আমার জন্য, না মানলেও আমার জন্য, এটা আমার জন্য নিয়ামত, ঠিক কি না? ঠিক। তারপরে একটা স্বামী কি পরিমাণ ভালো নিজে আমি বললেই হবে, আমি বিবাহ করছি, এখন যদি আমি আপনাদের সামনে বলি আমি খুব ভালো স্বামী, আমি খুব ভালো স্বামী, এটা যদি আমি বলি বললেই হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন একটা স্বামী তখন ভালো দাবি করতে পারবে যখন সে তার স্ত্রীর কাছে ভালো হবে, যখন তার স্ত্রীর কাছে ভালো হবে। এটা দলিল তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম স্বামী ওই ব্যক্তি যে তার নিজের কাছে উত্তম, নিজের বিবির কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে তার নিজের বিবির কাছে উত্তম। তাহলে এখন আপনি বাড়িতে গিয়ে অঙ্ক মিলাবেন যে আমি কেমন স্বামী, আমার বউ যদি আমাকে উত্তম বলে তাহলে আমি আল্লাহর আদালতে উত্তম, নবীর সুন্নাত তরিকা আমি কি হইছি, উত্তম হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হক হচ্ছে বিবিকে কি করা, বিবির সঙ্গে সৎভাবে জীবন যাপন করা। দুই নাম্বার হক আমার কাছে আমার বিবি 2 নম্বর অধিকার পাবে, 2 নম্বর হচ্ছে বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। কি জ্ঞান শিক্ষা দেওয়া? ধর্মীয় জ্ঞান, ন্যায় কাজে সহযোগিতা করা, ধর্মীয় জ্ঞানটা শিক্ষা দেওয়া, এটা আপনার অধিকার। আপনি এমন ফ্যামিলির মধ্যে বিয়ে করছেন সুন্দর দেখা, যে বিয়ে করার পরে সে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, মাসালা জানে না, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে করতে হয়, রুকুর মধ্যে কি বলতে হয়, সাজদার মধ্যে কি বলতে হয়, তারপরে নবীর সুন্নাত তরিকে কিভাবে জীবন যাপন করতে হয়, আপনার বউ জানে না, শিখে নাই। এখন দায়িত্ব কাজ করছে, এটা আপনার উপর পড়ে গেছে, এটা আপনাকেই শেখাতে হবে, এটা আপনাকেই শেখাতে হবে যে আমার স্ত্রী যদি কোরআন না পড়তে পারে দায়িত্ব এটা আমার। অথচ আমি নিজেও তো পড়তে পারি না, তাহলে আমি কি করব? আমি নিজে তো আল্লাহর কালাম পড়তে পারি না, বা আমার বাবা মাকে শেখাই নাই। এই যে আমরা এখন যে বলতেছে যে আমার বাবা মাকে শেখাই নাই, ঠিক ততভাবে কিয়ামতের ময়দানে আমরা ঠিক এইভাবেই বলবো যে আমার বাবা আল্লাহ আপনি শুনেন, আমার বাবা আমাকে নামাজ পড়া শেখাই নাই, আমার বাবা আমাকে কোরআন পড়া শেখায় নাই। এই হচ্ছে সন্তান বাবার নামে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে। এই মামলা ডিসকুস হয়ে যাবে না, ঘুষ খাওয়াইলে ওই যে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ তৈরি করছে, লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, এককালে অনেক টাকা পেনশন পেয়েছেন, আল্লাহর বললেন দিয়ে দেবে, মেনে দেব আল্লাহ, মেনে দেব নাকি? কোশ্চেন কেমন মানবে না। তাহলে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিতে হবে, আপনার দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে আপনি কোরআন শেখাবেন। বলো হুজুর আমরা তো পারি না, আমরা তো জানি না, তাহলে কি করবেন? আচ্ছা বলেন, আপনাদের কাছে পছন্দ মুরব্বী মানুষ মাফ করবেন, যখন আপনার বেবি অসুস্থ হয়ে যায়, মারাত্মক করে ক্যান্সার আক্রান্ত বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তখন কি আপনি নিজে বই খাওয়াই দেন? আপনি বাজার থেকে বই কিনে আনলে মন মতে নিজে খাওয়াই দিলেন, ভালো হয়ে গেল। তখন আমরা কি করি? ভালো একটা এমবিবিএস ডাক্তারের কাছে পরামর্শ দিই যে ভাই আমার স্ত্রীর অবস্থা, আমার বেবির অবস্থা, আমি তাহলে কি করতে পারি? এমবিবিএস ডাক্তার কিন্তু আমাকে পরামর্শ দেয়, ওই পরামর্শ অনুযায়ী আমার বেবির সঙ্গে আমি কি করি, ওইভাবে চলাফেরা করি, ওই জিনিসগুলো খাওয়াই। তাহলে আপনার যে বিয়ে করছেন বয়স হয়ে গেছে 60 বছর, 50 বছর, 40 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 5 বছর, কয়েকদিন আপনি আপনার বিবিকে নিয়ে একটা ভালো আলেমের কাছে নিয়ে গেছেন যে হুজুরনি এই ম্যাডাম আমার বউ তো কোরআন পড়তে পারে না, একটু শিখিয়ে দেন না।
আমার বউ তো নামাজ পড়তে পারে একটু শিখিয়ে দেন না, এটা আমার দায়িত্ব না? নবী বলেন এটা আপনার দায়িত্ব, যে আমার বউ নামাজ কিভাবে পড়তে হয়, রুকু কিভাবে দিতে হয়, সাজদা কিভাবে দিতে হয়, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয়। না আমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে, ওই যে আগে যে কোরআন তেলাওয়াত করছে, ওই যে আগে এক একটা 99টা ভুল। হ্যাঁ, ওই তেলাওয়াতের দাম ছিল তখন, কিন্তু এখন যেহেতু আপডেট করা আসছে, এখন তেলাওয়াত কত সুন্দর তেলাওয়াত পাওয়া যাইতেছে। একটা ম্যাডাম আপনি ভাড়া করেন, মাসিক কিছু বেতন দেন, বেতন দিয়ে আপনার বাড়ি লেগে আপনার মেয়েকে আপনার ছোট বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখান, কয় হাজার টাকা লাগবে? মাসে 500 টাকা দিলে ম্যাডাম পাওয়া যায়। আমরা কোন জায়গায় চিন্তা করছি? চিন্তা করেন না, আপনার দায়িত্ব কিন্তু এটা আপনার। আল্লাহ তাআলা সূরাতুল তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে বলতেছে, যে ঈমান আনছে আল্লাহর প্রতি, নেক আমল করে তাকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঈমানদারকে আল্লাহ বলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, নিজে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমাদের নামাজ ছেড়ে দিতে হবে, সাপ্তাহিক নামাজ পড়লেই হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে দৈনিক সকালবেলা একবার, বিকালবেলা একবার বিসমিল্লাহ সালাম আনবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নেক আমল করা দরকার নাই, সুদের ব্যবসা নিয়ে বসবেন, সুদের সভাপতি হয়ে যাবেন, ঘুষের মার্কেটে সভাপতি হয়ে যাবেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা যাবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই হালাল পন্থায় জীবন যাপন করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? রমজান মাসে রোজাগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই নবীর সুন্নাত তরিকা যাকাত আদায় করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই আমার স্ত্রীকে দৈনিক স্ত্রীর হক আদায় করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখন তুমি জাহান্নামের আগুন থেকে বাইসা গেছো বা জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো, এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে তোমার বউকে, তোমার সন্তানকে, তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খুব কঠিন, নিজেও তো বাঁচা যায় না, আর সন্তান তো বাঁচাতে দূরের কথা। এখন বর্তমান জমানায় জাহান্নামে কে কার আগে যাইতে পারবে প্রতিযোগিতা লেগে গেছে। কে কার আগে জাহান্নামে যাবে এটা একটা প্রতিযোগিতা চলতেছে বর্তমানে। জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর, এই বিষয় যদি আমরা আলোচনা করি সময় লাগবে। জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে এবং নিজের পরিবার পরিজনদেরকে কে বাঁচাতে হবে? আমাকেই বাঁচাইতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নাত তরিকায় যখন আমরা জীবন যাপন করব, পুরো ফ্যামিলির মধ্যে যখন নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন হবে, আশা করা যায় আমরা সকলেই কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব। আল্লাহ সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এটা হলো 2 নম্বর হক, স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দেওয়া। এবার আসেন 3 নম্বর হক। 3 নম্বর হক হচ্ছে বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা 2টা করে বিয়ে করে। আছে 2টা করে বিয়ে করতে জায়েজ নাই? আছে। একটা মানুষ 4টা বিয়ে করতে পারবে। 2টা যদি কেউ বিয়ে করতে চান জায়েজ আছে, করতে পারবেন, কিন্তু সমানভাবে ভালোবাসা দিতে হবে। একটা সাবান কিনে নিয়ে আসছেন, ওই সাবানটা মাঝখান দিয়ে 2 ভাগ করবেন, করার পরে বউ আপনি 2টা, আবার 2 জনকে 2 সাবান দিয়ে দিবেন, তা হবে না। এটা পাল্লা দিয়ে মাপতে হবে, স্বর্ণের পাল্লা দিয়ে, যেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপেন ওই পাল্লাকে মেপে এই বেদে দিবেন অর্ধেক, আর ওই বেদে দিবেন অর্ধেক। সমান সমান যদি ভাগ করতে পারেন সব ক্ষেত্রে, তাহলে আপনার জন্য 2টা বিয়ে করা যায়। তাহলে যে গাও বাজারে বয়ান তো করতেছেন 2টা, একটা চালাতে পারি না করা যাবে। 2টা বিয়ে করা কি আছে? জায়েজ আছে। দলিল সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, আনতুহু মা ক্বালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'।
আল্লাহ তাআলা বলে বান্দা নারীদের মধ্যে তোমার যাদের পছন্দ হয় দুইটা তিনটা চারটা বিবাহ করো কোনো সমস্যা নাই তাদের মধ্যে ইনসাফ যদি কায়েম করতে পারো আর যদি বলে আমার মধ্যে ইনসাফ কায়েম করা সম্ভব নয় আমার দ্বারা সমানভাবে ভালোবাসা করা সম্ভব নয় তাহলে আল্লাহ বলেন ফাইনকিফতু আল্লাহ তাআদুলু ফাওয়াহিদা তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য একটা বিবি যথেষ্ট বলেন সুবহানাল্লাহ শহরে ভাই দুই তিনটা করে শহরে এটা হয় আমরা যারা বাড়ি দুই তিনটা করলে কি হয় উপকার কি আমরা যারা মোটামুটি আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে দুই তিনটা বিয়ে করলে দেখা গেছে মেয়েরা অবৈধ কাজ থেকে বিরত থাকতে পারে ঠিক কি না এটা হলো 3 নাম্বার স্ত্রীর হক অধিকার করা মানে স্ত্রীর হক আদায় করা এখন আমাদের যে একজন বউ আছে এর কি করা বেশি বেশি হক আদায় করা এরকে বেশি বেশি মুহাব্বত করা এটা 3 নাম্বার হক 4 নাম্বার হচ্ছে যে স্ত্রীর সব ভুল না ধরা আমরা তো সব ভুল ধরে ফেলে এই জন্য তো কাছে বসে এই জন্য তো ভেজাল থাকে 13 বছর ধরে বিয়ে করছে বউ থেকে 1 বছর আর বাপের আর 12 বছর থাকে হলো মানে 1 বছর থেকে জামাই বাড়িতে আর 12 বছর থেকে বাপের বাড়িতে সব দোষ দেয় কি গরি এবং শাশুড়ি অত জামাইয়ের যে দোষ সে বলে না 4 নম্বর হচ্ছে স্ত্রীর ভুল না ধরা সব ভুল না ধরা কিছু কিছু ভুল ধরবেন কিছু কিছু ভুল দেখেও দেখবেন না দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন লা ইফরাক মুমিনুন মুমিনাতান একজন মুমিন স্ত্রী একজন মুমিন স্বামী একজন মুমিন তার স্ত্রীকে সব ভুল ধরা যাবে না বিদ্বেষ রাখা যাবে না কিছু ভুল ধরবে না কিছু ভুল দেখার পরে না দেখা বান করবেন নবীর সুন্নাহ ফাইন কারিহা মিনহা খুলুকা আপনি যদি তার কোনো বিষয় পছন্দ অপছন্দ হয় একটা রান্না করতে অপছন্দ হয়েছে বাড়ির মধ্যে কাজ করতে করতে একটা গ্লাস পড়ে গ্লাসটা পড়ে যে ভেঙে পড়ে গেল গ্লাসটা ভেঙে গেল তবক দিবেন না কিছু বলবেন না যে এই জিনিসগুলো আপনার অপছন্দ মনে হয় কিছু বলার দরকার নাই কি করবেন ওয়াদিয়া মিনহা আখর যে এই জিনিসগুলো তার আপনার কাছে ভালো লাগে ওই যে এই জিনিসগুলো ভালো ভালো কাজ করেছে ওদিকে তাকান হতে পারে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিয়ে দেন সুবহানাল্লাহ আরেকটা টাইমে লাস্টটা বলে দেব 5 নম্বর হচ্ছে স্ত্রী কি করা স্ত্রীকে পিটানো নাকি স্ত্রীকে মারা যাবে না পিটানো যাবে না আমরা করে কি করি না স্ত্রীকে ভুল হইলেই আইতে আমরা ছোটবেলা দেখছি মাঝে মাঝে এই যে লজিবাদ খানা খেতে যেতাম বলা ঠিক হবে না লজিবাদ খানা খেতে যেতাম পিড়া দিয়ে দিতে পারি এই জায়গা ছোটবেলা পিড়া আমরা বসতো পিড়া দিয়ে দিতে পারি পরে মাঝে মাঝে আমরা ফিরে যেতাম যেগুলো করি না তখন আমি পিড়া করি নাই আজকাল করতেছি এগুলা স্ত্রীকে মারা যাবে না স্ত্রী কি করা যাবে না মারা যাবে না আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর বলেন আনকু কামে মাগাইতা দহাইতা একজন সাহাবী নবীদের কাছে আসলেন ও আল্লাহর পয়গম্বর আমরা যারা স্বামী আছি স্ত্রীর প্রতি আমাদের কি দায়িত্ব কিন্তু আমাদেরকে জানায় দেন অল্প 2-3টা কথা নবীজি বলে ছেড়ে দিলেন এগুলো মানকা মানলেই হয়ে যাবে আনকু কামে মাগাইতা দহাইতা তুমি যা খাইবা স্ত্রীকে তাই খাওয়াইবা এসেনি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে ভালো ভালো খাবার খেয়ে যখন বাড়ির দিকে ফিরে যাই 5 টাকা বাদাম বললে হাদিয়া নিয়ে যাই আসেনি এই আমরা ভালো ভালো খাবার গ্রহণ করি বিভিন্ন জায়গায় ভালো ভালো খাবার গ্রহণ করে যখন বাড়ির দিকে যাই আমরা তখন 5 টাকার বাদাম ভাই মাহফিলে গেলে ভালো ভালো খাবার আমরা গ্রহণ করি বাড়িতে যাওয়ার সময় 2 টাকা সিট কিনা লই যাই খুব খুশি এখানে বলছে আনন্দ দেবে রহাইলা তাইতা তুমি যেই মানের খাবার খাইবা ওই মানের খাবারটা তুমি তোমার বউকে খাওয়াইবা এখন এইখানে অনেক সম্পদের মালিক আছেন আপনার সম্পদের অভাব নাই কিন্তু যখন বউয়ের জন্য বাজার করেন হালকা হালকা বাজার করেন নবীর সুন্নাত আমল হবে না আপনি যেই পরিমাণ বাজার করার জন্য আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে নিজের জন্য যেই পরিমাণ বাজার করেন বউয়ের জন্য ওই পরিমাণ বাজার করা নবীর সুন্নাত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার ওয়াতাকসুহা 2 নাম্বার তুমি যা পরিধান করো বউকে তা পরিধান করাবা বিবিকে তাই পরিধান করাবা নিজে নিজে ভালো ভালো দামি দামি পাঞ্জাবি পরে ভালো ভালো লুঙ্গি পরে আর যদি বউয়ের জন্য 20 টাকা থেকে 30 টাকা 40 টাকা 100 টাকা কথা থ্রি পিস বানায় দেয় সুন্নাত আমল হবে না
কি আমল হবে না? নিজে অতাকসুগা, নিজে যে কাপড় পরিধান করবা ওই মানের ওই মানের কাপড়টা স্ত্রীকে দেওয়া নবীজির সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা করণীয় আর দুইটা হচ্ছে বর্জনীয়। ওই যে সাহাবী নবীজি বলতেছেন দুইটা হচ্ছে বর্জনীয়, এর মধ্যে এক নাম্বার কি করবা না? বউয়ের সঙ্গে খারাপ আচরণ করবা না, বউয়ের গালে মারা যাবে না, বউয়ের শরীরে মারা যাবে না, বউয়ের চুলের ঘোরানো যাবে না। যাবে? গালেও মারা যাবে না। মারা বউকে মারা যায় আছে, আরেকটা তো পাওয়া যায় বউকে মারা যায় আছে শর্ত সাপেক্ষে, তাও বলে দেই। বউকে আপনি মারবেন বউয়ের হাড্ডির মধ্যে যেন আঘাত লাগে, চামড়ার মধ্যে যেন না লাগে, পারবেন? আপনি এই বিষয়ে পিএইচডি করতে হবে আপনাকে। আপনি বউরে মারবেন চামড়ায় যেন না লাগে, হাড্ডির মধ্যে লাগবে, ওটা যায় আছে, পারবেন না, দরকার হবে। বউকে মারা যাবে না, তারপর বলা হচ্ছে বউকে গালিও দেওয়া যাবে না, মারাও যাবে না, গালিও দেওয়া যাবে না। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। তাহলে এক নম্বর কি কইলাম? বউয়ের সঙ্গে সৎভাবে জীবন যাপন করতে হবে। দুই নম্বর বউকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। তিন নম্বর তাদের দুইটা বউ আছে সমান অধিকার দিতে হবে। চার নম্বর বউ সম্পূর্ণ ভুল ধরা যাবে না। পাঁচ নম্বর বউকে মারাও যাবে না, বউকে গালিও দেওয়া যাবে না। নিজে যা খাইবেন তার বিবিকে তাই খাওয়াইবেন, নিজে যা করবেন আপনার বিবিকে তাই পড়াইবেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচটি বিষয় মেনে জীবন যাপন করা তৌফিক দান করুন। আমিন।